বাংলার জনগণকে যে বিভ্রান্তি মনে করেছে, আতঙ্ক সৃষ্টি করেছে, সেটা অত্যন্ত অন্যায় করেছে। সেরকমই একটা আতঙ্ক তৈরি করতে যাচ্ছে মতুয়া সমাজে। ওই শূন্যপদ সৃষ্টি করেছিল মমতা ব্যানার্জি, যাতে টেন্টেডদের জায়গা দেওয়া যায়। শিক্ষা ব্যবস্থা নিয়ে একটা গভীর ষড়যন্ত্র চলছে। 8,000-এর উপরে স্কুল বন্ধ হয়ে গেছে। শঙ্করদা, আমরা একেবারেই দেখছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এবার ঠাকুরনগরে যাচ্ছেন মতুয়াদের নিয়ে মিছিল করার জন্য। তবে তিনি বলছেন চাঁদপাড়া থেকে ঠাকুরনগর পর্যন্ত যাবেন, কিন্তু ঠাকুর বাড়িতে তিনি যাবেন না। কোথাও গিয়ে কি আবারও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সামনে আসছে? দেখুন, মমতা ব্যানার্জি এসআইআর নিয়ে প্রথমে বলেছিল করতে দেব না, আর এসআইআর নিয়ে যে বাংলার জনগণকে যে বিভ্রান্তি মনে করেছে, আতঙ্ক সৃষ্টি করেছে, সেটা অত্যন্ত অন্যায় করেছে। সেরকমই একটা আতঙ্ক তৈরি করতে যাচ্ছে মতুয়া সমাজে। যেহেতু বনগাঁ সিটগুলো মতুয়াদের জন্য সংরক্ষিত, তার জন্যেই ওখানে যাচ্ছে যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্যে মমতা বলা ঠাকুর আছে। একসঙ্গে এই মতুয়াদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করার জন্য যাচ্ছেন, এর অন্য কোনো কারণ নেই। যেহেতু ওই ভোট ব্যাঙ্কটা বিজেপির ভোট ব্যাঙ্ক, সেই ভোট ব্যাঙ্কে মতুয়াদের মধ্যে একটা অবিশ্বাসের বাতাবরণ, এসআই নিয়ে আতঙ্ক সৃষ্টি করার একমাত্র কারণ, অন্য কোনো কারণ নেই। আপনি বললেন যে মতুয়াদের যে ভোট ব্যাঙ্ক, সেই ভোট ব্যাঙ্ক নাকি বিজেপির ভোট ব্যাঙ্ক। কোথাও গিয়ে তো শান্তনু ঠাকুর তিনি বলছেন যে মতুয়া যারা রয়েছে তারা বাংলাদেশ থেকে এসছেন, তাদেরকে সিএতে অ্যাপ্লাই করতে হবে, এইবার ভোটে তারা অংশগ্রহণ করতে পারবেন না, তার কিছুদিন পরেই তাদেরকে সিএ করে আবারও দেশের নাগরিকত্ব দেওয়া। দেখুন, শান্তনু বাবু কী বলেছে সেটা আমি জানি না, কিন্তু আমাদের পরিষ্কার নীতি বলুন, আমাদের পরিষ্কার স্ট্যান্ড, ওপার বাংলা থেকে বৌদ্ধ, শিখ, জৈন যারা আসবে, হিন্দু যারা আসবে, তাদের এখানকে নাগরিকত্ব দেওয়া হবে এবং তারা ভোটার অধিকার পাবে, এটাই আমাদের স্ট্যান্ড। এবং এই সংবিধান মেনে যাতে এটা করা যায়, তার জন্য আমাদের দলের সিদ্ধান্তই আছে এটা। কারণ প্রত্যেক যারা ওপার বাংলা থেকে আসবে তাদের জন্য ভোটার অধিকার থাকে, তারা নিশ্চিন্তে ভোট দিতে পারে। তার জন্যে সংবিধান মেনে আইন পাশ করিয়ে সেই ব্যবস্থা করব আমরা। আমরা দেখলাম একেবারে এসএলএসটি যারা চাকরি প্রার্থী ছিলেন, যারা নবীন চাকরি প্রার্থী যারা, তাদের মিছিলে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি, এবং যারা শিক্ষক, আগামী দিনের শিক্ষক, তাদেরকে একেবারে পুলিশ দড়ি দিয়ে বাঁধছে। আপনিও একজন প্রফেসর, সেখানে দাঁড়িয়ে আপনি এই বিষয়টাকে কীভাবে দেখছেন? দেখুন, প্রথমে আপনাকে বলি, শিক্ষা ব্যবস্থা নিয়ে একটা গভীর ষড়যন্ত্র চলছে। 8,000-এর উপরে স্কুল বন্ধ হয়ে গেছে, মাস্টার নেই, সেখানে ইমিডিয়েট মাস্টার নেওয়া দরকার। সেটা না করে প্রাইভেট স্কুলগুলোকে তুল্লা দেওয়া হচ্ছে, প্রাইভেট স্কুল খোলা হচ্ছে। খুলছে কারা? তৃণমূলের নেতারা প্রাইভেট স্কুল খুলছে, সেখানকার রমরমা চলছে। এবং এই যে টেট পরীক্ষাদের শিক্ষার্থীদের পুলিশ লাথি মারছে, এটা আমরা দেখেছি অনেকবার। আজকে যেরকম তাদের সঙ্গে অভব্য ব্যবহার করেছে, এবং এই যে চক্রান্ত, আপনার মনে থাকবে যখন আমরা টেট পরীক্ষা নিয়ে গণ্ডগোল হয়, তখন ওই শূন্যপদ সৃষ্টি করেছিল মমতা ব্যানার্জি, যাতে টেন্টেডদের জায়গা দেওয়া যায়। আর এবারও ওই 10 নম্বর বাড়িয়ে দিয়ে যারা টেন্টেড, যারা অযোগ্য, তাদের সুযোগ দেওয়ার জন্যে এই পন্থা অবলম্বন করেছে। আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি। শিক্ষকদের সম্মান সমাজে অনেক উঁচু জায়গা, সেই জায়গাটা এই দলদাস পুলিশ তাদের সঙ্গে ব্যবহার করছে, লাথি মারছে, ধাক্কা মারছে, মহিলাদের পর্যন্ত আজকে ধাক্কা মারে ফেলে দিচ্ছে। এটা অত্যন্ত নিন্দনীয়, এবং এটা নিয়ে আজকে শিক্ষক সমাজ গর্জে উঠছে ক্রমশ। একেবারে আমরা দেখলাম যে যেদিনকে এসএলএসটির মিছিল রয়েছে সল্টলেক এবং শিয়ালদা দুই জায়গায়, সেদিনকেই বিএলওদের মিছিলের ব্যবস্থা করলো তৃণমূল কংগ্রেস। কী বলবেন? বিএলও কারা? আর বিএলও যে মিছিল করেছে, অর্ধেক বিএলও নেই, আর যেগুলো আছে সব তৃণমূলের দলদাস। তারা আসছে, তারা এসে দেখাচ্ছে বিএলওদের বিক্ষোভ হচ্ছে। আদৌ বিএলও বিক্ষোভ হচ্ছে না, বিএলও কাজ ভালো হচ্ছে। কিছু কিছু জায়গায় তৃণমূলের দলদাস যারা আছে, তারা এরকম উল্টোপাল্টা করছে। একের পর এক দেখুন, আত্মহত্যা যে হচ্ছে তার মূল কারণ হচ্ছে শাসক দল। তারা আতঙ্ক সৃষ্টি করেছে, তার জন্যই হচ্ছে। নাম না থাকলে তার নাম থাকবে না, কে বলেছে? এই আতঙ্ক তৃণমূল সৃষ্টি করছে। যে কটা মৃত্যু অত্যন্ত, বিএলওদের ওপর এত পরিমাণে চাপ দেওয়া হচ্ছে, এত পরিমাণে কাজের চাপ, যে তারা চাপ নিতে পারছে না। কোনো চাপ নেই। বিহারেও তাই হয়েছে, বিহারে সেইভাবে কিছু হয়নি। এখানে তৃণমূলের আতঙ্কর কারণে এসব হচ্ছে। আর কিছু দলদাস বিএলও আছে, তারা এসবগুলো করছে, সিনকেট করছে, এবং কাজ সম্পূর্ণ হচ্ছে, সুষ্ঠুভাবে কাজ হচ্ছে। এটা আমরা দেখতে পাচ্ছি। 99% কাজ কমপ্লিট হয়ে গেছে। বিএলও ফর্ম ডিস্ট্রিবিউশন দেওয়া হয়ে গেছে, ফর্ম কালেকশন হচ্ছে, সময় মতন হবে। নির্বাচন কমিশন সব জানে, সব কিছু কিছু বাধা সৃষ্টি করছে, পোস্টার মারছে। আর অদ্ভুত ব্যাপার, এটা দ্বিচারিতা চলছে। লোক দিচ্ছে শাসক দল,
ক্যাম্প করছে, এসআইআর ক্যাম্প করছে শাসক দল, ব্যানার লাগাচ্ছে শাসক দল, আবার বিরোধীরা রাস্তা আছে। এই দ্বিচারিতা বাংলার মানুষ ধরে ফেলেছে। এর জবাব 2026-এ ভোটে নিশ্চিন্ত দেবে ওদেরকে। ধন্যবাদ দাদা, আমরা কথা বলে নিলাম শঙ্করদার সঙ্গে। আমরা ফিরবো খুব তাড়াতাড়ি, ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন রাষ্ট্রীয় টিভি বাংলা, সত্যের সাথে সবার পাশে। ক্যামেরায় সৈকতের সঙ্গে তমশ্রী রিপোর্ট, মধ্যমগ্রাম।